একজন কাফির আর একজন ইমানদারের মৃত্যুর ক্রাইটেসি, মৃত্যুর সিস্টেম, মৃত্যুর অবস্থান, মৃত্যু যন্ত্রণা এগুলা কি এক হবে? না ভাই। একজন ইমানদার যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছেন, ওই ব্যক্তির মৃত্যু আর একজন কাফিরের মৃত্যু কখনো এক হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 32 নং আয়াতে বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন। ফেরেশতারা যখন ঈমানদার তথা পবিত্র কোন রূহ হরণ করে, যখন ফেরেশতারা পবিত্র কোন আত্মা, পবিত্র কোন রূহ থেকে যখন জান কবজ করার জন্য আসে, সেই ফেরেশতারা বলে ইয়াকুলুনা সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ কন্না। একজন ইমানদারের জান কবজ করার জন্য যখন ফেরেশতা আসে, রহমতের ফেরেশতারা এসে আগে ইমানদারকে একটা সালাম দেয়। সালাম দেওয়ার পরে ইমানদারকে বলে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ফেরেশতারা ইমানদারের কাছে এসে বলে, ও দুনিয়ার আল্লাহর বান্দা শোনো, তুমি যে জান্নাতের জন্য আমল করেছো, যে জান্নাতের জন্য তুমি কাজ করেছো, উদখুলুল জান্নাতা, ওই জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ কন্না। তাহলে একজন ইমানদার সে যখন ঈমান নিয়ে যখন মৃত্যুবরণ করবে, ফেরেশতারা ইমানদারের কাছে এসে তাকে আগে সালাম দেবে। সালাম দেওয়ার পরে বলবে, এখন তোমাকে আমরা এমন ভাবে তোমার রূহটা কবজ করব, এখন রূহটা কবজ করার সাথে সাথেই তুমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আরে জোরে কর না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে চাইলে আমাদেরকে ঈমানদার হতে হবে। ঈমানদার হলে পরে আমাদেরকে ফেরেশতারা এসে আমাদেরকে সালাম দিবে। আর যদি ঈমানদার না হন, ফেরেশতারা আইসে মাইশ শুরু করবে, কোনো কথা নাই, এসেই মাইশ শুরু করবে। এই জন্য আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে, এমনভাবে ইবাদত করতে হবে আমাদেরকে যেন ফেরেশতারা এসে সালাম দেয় ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরা ফুসসিলাত 30 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে মেনেছে, যারা আল্লাহকে ইলাহ হিসাবে মেনেছে, যারা আল্লাহকে প্রভু হিসাবে মেনেছে, সুম্মাস্তাকামু, এবং তার উপরে অটল অবিচল রয়েছে। অর্থাৎ যারা আল্লাহকে রব হিসাবে মেনে ওই রবের উপরে অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতা নাজিল করবে। সুবহানাল্লাহ কন্না। কার জন্য? যারা আল্লাহর উপর ঈমান এনে তার উপর ইস্তেকামত থাকবে, যখন তাদের মৃত্যুর সময় হবে তখন তাদের জন্য আসমান থেকে কি আসবে? আরে কারা আসবে? ফেরেশতা নাজিল করবে। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা আজকে তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ কন্না। আরে ফেরেশতা এসে যদি আপনারে বলে, আরে এই আল্লাহর বান্দা এত ভয় কিসের, এখন তো মারা যাবি, সমস্যা কি? আল্লাহ তোর জন্য ঘোষণা দিছে তুই জান্নাতে যাবি, তোর কোনো ভয় নাই, চিন্তা নাই। ওই মানুষটার এর চেয়ে আনন্দের দ্বিতীয় কোনো বিষয় হতে পারে? দ্বিতীয় কোনো বিষয় হতে পারে না। তখন বলবে যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ কন্না। তুমি জান্নাতের সুসংবাদ নাও, আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা করেছেন, তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ কন্না। প্রিয় ভাইরা আমার, একটা মানুষ, যে মানুষটা ঈমান নিয়ে ইন্তেকাল করবে, যে মানুষটা ঈমান নিয়ে ইন্তেকাল করবে, ওই মানুষটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, ইয়া আইয়াতুহান নাফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও প্রশান্ত আত্মা, ও যারা আল্লাহর জন্য পাগল, ও এই সকল আত্মাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও আল্লাহর প্রিয় বান্দার আত্মাগুলো শোনো, তোমরা আল্লাহর কাছে, আল্লাহর দিকে প্রবেশ করো, আল্লাহর দিকে যাও। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলবেন, আমার যে বান্দারা জান্নাতের দিকে গিয়েছে, আমার যে বান্দারা আমার দিকে এসেছে, তোমরা সেদিকে প্রবেশ করো। সুবহানাল্লাহ কন্না। একজন ইমানদার, একজন আল্লাহওয়ালা, যারা তারা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে গেছেন। সুবহানাল্লাহ কন্না। প্রিয় ভাইরা আমার, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করেন,
একজন ইমানদার ব্যক্তি যদি মারা যায়, যখন মারা যাওয়ার সময় আসবে, ওই ইমানদার ব্যক্তির সাথে ফেরেশতাদের কি আচরণ হবে? সবাই একটু লক্ষ্য করুন। যখন একজন ইমানদার ব্যক্তি মৃত্যুর সময় আসবে, মৃত্যুর সময় আসার সময় যখন ফেরেশতারা কি করবে দেখেন, নাজালা ইলাইহিম মালাইকাতু মিনাস সামাই, সুবহানাল্লাহ। একজন ইমানদার যখন মৃত্যুর সময় আসবে, তখন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করবেন। ফেরেশতারা এসে কেমন ফেরেশতা দেখেন, বিদুইল উজুম কান্না উজুহাহুম শামস, এমন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারদের রূহ কবজ করার জন্য পাঠাবেন, যে ইমানদার যে ফেরেশতাদের চেহারাগুলো সূর্যের মতো চমচম করে, সুবহানাল্লাহ। সূর্যের মতো সুন্দর, এত আলোকদীপ্ত, এত উজ্জ্বল, সূর্যের মতো সুন্দর চেহারা নিয়ে ওই ফেরেশতারা আগমন করবে। মাআহু আকফানু মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম ফিল হুনুতিল জান্নাহ, ওই ফেরেশতারা যারা আগমন করবে, ওই ফেরেশতাদের সাথে জান্নাতীর আপনার কাপড় থাকবে, জান্নাতি আতর থাকবে, জান্নাতি সুগন্ধ নিয়ে তারা ওই ইমানদারের রূহ কবজ করার জন্য আসবে, সুবহানাল্লাহ। আসার পরে ওই ফেরেশতাগুলো ইমানদারের রাসুহু মাথার পাশে বসে, ফাকালু তারা বলবে, ইয়া আইয়াতুহান নাফস, ও প্রশান্ত আত্মা, ও আল্লাহর বাধ্যগত আত্মা, উখরিজি, তুমি বের হয়ে আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিহি, সুবহানাল্লাহ। কন্যা ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহর মাগফিরাত প্রাপ্ত রূহ, ও আল্লাহর প্রিয় আত্মা, ও আল্লাহর প্রিয় বান্দা, তোমার রূহটা তুমি বের করে দাও, মিন রূহটা বের করে দাও কোন দিকে, ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে তোমার রূহটা বের করে দাও, ওয়ারিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টির দিকে তোমার রূহটাকে তুমি বের করে দাও, সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের লাস্টের দিকে বলছেন, এমন ভাবে তখন ওই ইমানদার বান্দার রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতি ফেরেশতারা বের করবেন। ফেরেশতারা এমন ভাবে আপনার আমার রূহটা বের করবেন, যদি আমরা ঈমান নিয়ে মরতে পারি। একটা মস্ক থেকে, একটা পানির পাত্র থেকে যত সহজে পানি ঢালা যায়, আপনি যখন জগ থেকে গ্লাসে পানি ঢালেন কষ্ট হয় নাকি? আরে কথা কন না, একটা মস্ক থেকে পানি ঢাললে কি কষ্ট হয়? যেমনি ভাবে একটা মস্ক থেকে আপনি পানি ঢালে দিতে পারবেন, তেমনি ভাবে একজন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ কবজ করবেন, ঠিক তেমনি ভাবে যেভাবে মস্ক থেকে পানি ঢালা যায় যত সহজে, অত সহজে একজন ইমানদারের রূহটাকে কবজ করে নেবেন, সুবহানাল্লাহ। আর জোরে কন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি ঈমান নিয়ে মরতে হবে, নাকি ঈমান ছাড়া মরলে জান্নাত পাবো? ঈমান নিয়ে মরতে হবে। যদি ঈমান নিয়ে মরেন, তাহলে ফেরেশতারা এসে আপনাকে সালাম দিবে, জান্নাতের সুসংবাদ দিবে, আপনার জন্য মরার সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে ফেলবে, সুবহানাল্লাহ বলেন।